আচ্ছা, আমরা আজকে আরম্ভ করছি ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি বেসিক্যালি কী জিনিস না, আমরা ত্রিকোণমিতির হচ্ছে এক্সাম্পলারই করব। আমরা নর্মাল বই ধরে নিচ্ছি সবার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ত্রিকোণমিতি মিনিং হয়ে গেল মানে ট্রাই থেকে ত্রিকোণমিতি এসছে। ট্রাই মানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল রিলেটেড যে জ্যামিতি বা মেট্রি মানে জ্যামিতি হয়ে গেল। তো ট্রায়াঙ্গেলের বেস করে যে সমস্ত অ্যাঙ্গেল আর সাইডের রিলেশান, সেটাকে আমরা ত্রিকোণমিতির আন্ডারে ফেলি। তো বেসিক্যালি হচ্ছে ত্রিকোণমিতি মিনিং হয়ে গেল ট্রায়াঙ্গেলের ওপরে অ্যাঙ্গেল আর সাইডের যে রেশিও বা রিলেশান বলতে পারো, সেই রিলেশানগুলো এখানে ইউজ করা হয়। ঠিক আছে, তো কিছু এর তো বেসিক ফর্মুলা আছে যেগুলো আমরা ধরে নিচ্ছি সবাই জানে। ঠিক আছে, তাও মোটামুটি একটুখানি বেসিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করেই নিচ্ছি। তো তারপরে অঙ্ক করতে যাবো যখন, তখন যা লাগবে সেটা দেখে নেব। ঠিক আছে, তো যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা ইউজ হয়। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট বাহুকে আমরা হাইপোটেনিয়াস বলি। ঠিক আছে, আর এই দুটো যে সাইড রয়েছে, মানে এই 90 ডিগ্রির অ্যাটাচমেন্ট যে সাইড দুটো রয়েছে, সেটাকে আমরা একটাকে বেস আর একটা হাইট বলি। সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল আমরা মেনশন করব, মানে আমরা যে ত্রিকোণমিতির 6টা অ্যাঙ্গেলের রেশিও পড়ি, সেই অ্যাঙ্গেলে যে থিটা মেনশন করি, মানে সাইন থিটা অথবা ট্যান থিটা অথবা কট থিটা, এই যে থিটাটা মানে যে অ্যাঙ্গেলটা মেনশন করি, সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি ছাড়া যে দুটো অ্যাঙ্গেল আছে, এইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। তো যে অ্যাঙ্গেল হবে, সাপোজ আমি থিটা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটার এগেনস্টে এটাকে বলা হয় হাইপোটেনিয়াস, এটাকে বলা হয় হাইট বা পারপেন্ডিকুলার, এটাকে বলা হয় বেস। মানে বেস হয়ে গেল যে অ্যাঙ্গেলটা দেয়া হচ্ছে তার সঙ্গে যে এটা মানে টাচ করে আছে, সেটাকে বেস বলা হয়। তার অপোজিট সাইডটাকে পারপেন্ডিকুলার বলা হয় বা হাইট বলা হয়। আর 90-র অপোজিট সবসময় হাইপোটেনিয়াস। ঠিক আছে, আর যখন ধরো সাপোজ এই অ্যাঙ্গেলটা বলবে থিটা, মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বলবে, তখন আমাদের হাইট হয়ে যাবে এইটা। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে বেস। তো অঙ্ক করতে গেলে মানে অ্যাকচুয়ালি এইগুলো তো নিশ্চয়ই শিখেই এই চ্যাপ্টারটা দেখছো আমি ভাববো, কারণ এগুলো না জানলে তো চ্যাপ্টারই হবে না। তো এই ব্যাপারগুলো একটু জানা দরকার আছে। তো সাইন থিটা ইকাল টু ট্যান থিটা ইকাল টু কী কী রিলেশন হয় সাইডের, সেই জিনিসগুলো জানা দরকার। সাইন থিটা ইকাল টু নাম তো লম্ব বাই অতি বলা হয়, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই হাইট বলা হয়। যদিও আমরা এই পারপেন্ডিকুলারটা বলাটা ঠিক না, এটা বলাটা ভুল। বলতে আমি বোঝাচ্ছি থিটা যেহেতু হচ্ছে আমাদের চেঞ্জেবল আছে, তো পারপেন্ডিকুলার বাই হাইট যখন বলছি, তো পারপেন্ডিকুলার থেকে সবচেয়ে ভালো হয় আমরা যদি রিলেশানগুলো সাইডের নাম দিয়ে বলি। সাপোজ ধর এরকম আছে, তো এ বি সি এটা রয়েছে, তো আমরা সবসময় এইটা না বলে এটাকে যখন এইটা থিটা বলছে, তখন আমরা সবসময় এরম বলতে চাইবো যে সাইন থিটা ইকাল টু এ বি বাই এ সি। ঠিক আছে, ট্যান থিটা ইকাল টু এ বি বাই বিসি, এ বি বাই বিসি। তো এই রিলেশনগুলো আমরা সব জানি, সেই হিসাবেই ক্যালকুলেশন করছি। আর যখন এইখানে আবার বলবো তখন থিটা হয়ে গেলে, তখন এই ট্যান থিটার মান হয়ে যাবে, এই সাইন থিটার মান হয়ে যাবে কি, এটা যখন হচ্ছে তখন এইটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে তখন বিসি বাই এসিটা কমনই থাকবে। এসি কোনো চেঞ্জ হচ্ছে না, তোমার হাইপোটেনিয়াসের কোনো চেঞ্জ হয় না, শুধু হাইটটা যেটা হয়ে যাচ্ছে, তখন যদি উল্টো কোণ হয়ে যায় তাহলে হাইটটা উল্টো দিকে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত জিনিসগুলো আছে। আর আরও কিছু ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এগুলো সবই প্রুভ আছে। তো এটার থেকে আমরা এরকম করতে পারি যে এটাকে এদিকে রাখছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এখানে লিখছি সাইন স্কোয়ার থিটা ইকাল টু, তাহলে কী হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ারকে রাখছি, বা এটার থেকে আরেকটা ফর্মুলা হয় সাইন থিটা ইকাল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। যদিও রুট করলে আমরা প্লাস মাইনাস আনি, কিন্তু এখানে আসবে না, কারণ হচ্ছে সব অ্যাকিউট অ্যাঙ্গেলে হচ্ছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সব হচ্ছে, মানে এই কোয়াড্রেন্টে কাজ হচ্ছে, এই কোয়াড্রেন্টে সমস্ত কিছু পজিটিভ, অল পজিটিভ হয়।
ঠিক আছে, এগুলো 11-12 আরও ডিটেলস শিখবে। মানে এখানে অল পজিটিভ হয়, এখানে সাইন কোসেক পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়, এখানে ট্যান কট পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়, এখানে সেক কোসে সেক আর কস হচ্ছে পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তো এখানে যেহেতু সমস্ত কিছু পজিটিভ, তো অ্যাকুট অ্যাঙ্গেল মানে হচ্ছে এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলে আমরা সব কাজ করছি। ঠিক আছে, না বিলো 90, ঠিক আছে, 90-র ওপরে উঠছি না। এই যে এই দুটো মিলিয়ে এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল। ঠিক আছে, কেউ 90-এর ওপরে যাবে না, কারণ এইটা 90 হলে 180 দুটো মিলিয়ে হতে হয়, তো 180 হলে দুটো মিলিয়ে 90 অলওয়েজ হতে হবে। তো একটা অলওয়েজ 90 থেকে ছোট হবে, কারণ আরেকটা অ্যাঙ্গেল তো থাকতেই হবে কিছু না কিছু। পয়েন্ট পয়েন্ট দিয়ে থাকলেও হচ্ছে এটা 89.99 হলেও এটা 0.001 আসবে। তো সবই অ্যাকুট অ্যাঙ্গেলে হচ্ছে, আর অ্যাকুট অ্যাঙ্গেলে যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ে, ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য এগুলো সব পজিটিভ হয়। তো আমরা হচ্ছে এইখানে সব পজিটিভই পাবো, এখানে অন্য কিছু নেই। ঠিক আছে, মানে আমাদের 9-এর যা, এই 9 বলছি 10-এর যা সিলেবাসে আছে সব অ্যাকুট অ্যাঙ্গেলে আছে, সব পজিটিভ পাবো। তো টেনশন নেই, স্কোয়ার থেকে যখন আমরা রুট করছি পজিটিভই নেবো, নেগেটিভটা অ্যাভয়েড করব। ঠিক আছে, আচ্ছা এইটা একটা হয়ে গেল। তারপর আরেকটা ফর্মুলা হয় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এগুলো হচ্ছে মেন ফর্মুলা। ঠিক আছে, এটার থেকে এইগুলো সব এসছে, এটার থেকে এগুলো এসছে, এটার থেকেও সেম জিনিস। এটা যদি এদিকে রাখি ওটা ওদিকে নিয়ে যাই, তাহলে সেক স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, এখান থেকে আবার সেক থিটা ইকাল টু, আচ্ছা এখানে কসের একটা ফর্মুলা হতো, মানে কস থিটা দিয়েও এখানে কস স্কোয়ার থিটা ইকাল টু, এরকম প্রচুর ফর্মুলা আছে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, ওটা রুট করলে একটা আসবে, এসব এরকম প্রচুর আছে। তো এগুলো আমরা ধরে নিচ্ছি তোমরা সব জানো। সাইন থিটা ইন্টু কোশেক থিটা ইকাল টু 1 হয়। ঠিক আছে, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকাল টু 1 হয়। এগুলো এসছে আবার কি, সেই আমরা যেটা জানি সাইন থিটা ইকাল টু 1 বাই কোশেক থিটা। ঠিক আছে, এখান থেকে এসছে। এবার কোশেক থিটা হচ্ছে, কোশেক থিটা হচ্ছে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এই ফর্মুলাটা আসে, এই দুটো গুণ হয়ে গেল এক হলো। ঠিক আছে, উল্টোটাও হয়, কোশেক থিটা ইকাল টু 1 বাই সাইন থিটা। এগুলো প্রচুর ফর্মুলা আছে, এগুলো সব বইয়ের মধ্যে দেখে নেবে একবার। আর কনফিউশন হলে একটু কমেন্টস টমেন্টস করবে, বুঝে বুঝে নেবো কোনটা কি আছে। তো আমরা স্টার্ট করে দিচ্ছি। তো ইয়ে নাম ত্রিকোণমিতির ফার্স্ট এক্সাম্পলের চ্যাপ্টার 8.1। ঠিক আছে, তো স্টার্টিংয়ে প্রথমে কি আছে, ইফ কস এ ইকাল টু 4/5 দেন ভ্যালু অফ ট্যান এ। তো আমরা এগুলো হচ্ছে এর আগে মানে দুরকমভাবেই করা যায়, একটা তো ছবি এঁকে করা যায়, আর একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করা যায়। ঠিক আছে, তো আমরা এইখানে যেহেতু শর্ট কোশ্চেন আছে, আমরা ছবি এঁকেই করছি, অসুবিধা নেই। তো কস এ ইকাল টু, সাপোজ এটাকে এ ধরলাম, তাহলে এ হলে মানে এ অ্যাকচুয়ালি এ হচ্ছে অ্যাঙ্গেল হয়, কস থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলের একটা রেশিওকে বলতে গিয়ে কস থিটা ইউজ করেছে, কিন্তু এ হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এটা ধরে নিলাম, তাহলে কস ইকাল টু কী হয়, বেস বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, তাহলে কস এ ইকাল টু বেস, মানে ওপরেরটা 4 হলো এটা বেস, আর 5 হলো হাইপোটেনিয়াস। তাহলে এই দুটো যদি হয় তাহলে এটা 3 হবে। আমরা পাইথাগোরাসকে যদি ডাকি তাহলে সে বলে বলে যাবে ব্যাপারটা। মানে এইটা ইকাল টু কী হয়, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 মাইনাস 16, তার মানে হচ্ছে √9, তার মানে হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3। পাইথাগোরাস কি বলেছিল না, বেস স্কোয়ার ইকাল টু মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকাল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। ঠিক আছে, এই রিলেশন থেকে আমরা এটা বার করলাম, তাহলে 3 বেরিয়ে গেল। তাহলে ট্যান থিটা ইকাল টু চেয়েছে, মানে ট্যান এ চেয়েছে, ট্যান এ ইকাল টু তাহলে কী হবে, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 3/4, তাহলে 3/4 মানে হয়ে গেল বি অপশান। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরেরটা হচ্ছে ইফ সাইন এ ইকাল টু হাফ দেন ভ্যালু অফ কট এ। তো সাইনের ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এখানে তাহলে সাইনের ভ্যালু বলে দিয়েছে, সাইন এ ইকাল টু, আমরা যদি অ্যাঙ্গেলটা এরমভাবে আঁকি, মানে ট্রায়াঙ্গেলটা, এটা এ হয়ে গেল, সাইন ইকাল টু কি 1/2, তাহলে 1/2 হলে এইটা কি আসবে, √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকাল টু √4 মাইনাস 1 ইকাল টু √3, তাহলে √3 হচ্ছে এইটার ভ্যালু। তাহলে এরপরে কট থিটা চেয়েছে, তাহলে কট এ মানে কট থিটা মানে কট এ, তাহলে কট ইকাল টু কি না এইটা বাই এইটা, মানে বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, বেস বাই হাইট বা পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে √3 অনলি। ঠিক আছে, √3, তাহলে কোনটা হয়ে গেল, এ নম্বর। ঠিক আছে, আচ্ছা পরেরটা,
বলছে ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন ইজ, মানে এটার সিম্পলিফিকেশান করে কত কি ভ্যালু আসবে সেটা বলেছে। তাহলে কোশেক 75 প্লাস থিটা সেক থিটা 15 মাইনাস থিটা ট্যান থিটা এই ট্যান 55 মাইনাস প্লাস থিটা প্লাস কট 35 মাইনাস থিটা। তো এখানে হচ্ছে আমাদের মানে তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলোর যে রিলেশান ছিল ত্রিকোণমিতিতে ওগুলো একটুখানি জানার দরকার আছে। তো এই কোশেক থেকে আমরা কোশেক 75 থেকে আমরা সেকে কনভার্ট করতে পারি। কীরকম করে না, আমাদের ফর্মুলাটা ছিল কীরকম ছিল মনে আছে? সাইন থিটা ইকাল টু কস 90 মাইনাস থিটা, অথবা মানে এরকম লেখা হতো সাইন 90 মাইনাস থিটা ইকাল টু 90 মাইনাস থিটা ইকাল টু কস থিটা, এরকম লেখা হতো। ওপরেরটা দরকার নেই, ওপরটা অ্যাকচুয়ালি উল্টোটা আমি লিখলাম, তো এটাও ঠিক আছে, কিন্তু এইভাবে লিখলেও যায় আসে না। তো সাইন থিটা 90 মাইনাস থিটা ইকাল টু কস থিটা। তো এখানে কোশেকের কি, কোশেক হচ্ছে তাহলে কোশেক থিটা ইকাল টু কোশেক 90 মাইনাস কোশেক 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 90 মাইনাস থিটা ইকাল টু 90 মাইনাস থিটা ইকাল টু সেক থিটা। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। তো এইখান থেকে আমি 75টাকে আমি এইটাই কনভার্ট করতে চাইছি। তার মানে কি, মানে আমাদের বেসিক্যালি যদি ছোট করে একটা দেখো, আমি বলতে চাইছি অ্যাঙ্গেল না দিলে তোমাদের মানে এইরকম টাইপের বললে বুঝতে পারবে না হয়তো, মানে ব্যাপারটা এরকম টাইপের। কোশেক মনে করো কোশেক 40 আছে, ঠিক আছে, এটাকে আমরা কি লিখছি, কোশেক 90 মাইনাস 50 ইকাল টু সেক 50। তো এটা কি জিনিস হলো না, এই যে এইখানটা যেটা লিখলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার না, এই 40 দেওয়া আছে, তো আমাদের এখানে এইটা দেওয়া আছে, এখানে 40 আর এখানে 70 প্লাস থিটা এটা দেওয়া আছে। তো সেই ক্যালকুলেশন করলে আমরা এই 40 থেকে এখানে 50 কী করে করেছি না 90 মাইনাস এই 40 করেছি, এতে 50 এসছে, মানে 90 মাইনাস এটা করছি। তো এখানেও সেই 90 মাইনাস 75 প্লাস থিটা করব। ঠিক আছে, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে এই জিনিসটা আসবে, মানে দেখে নাও কি আসছে, 90 মাইনাস 75 মাইনাস থিটা, তার মানে হচ্ছে 15 মাইনাস থিটা। তো এইটা আর এইটা এক থাকে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, মানে আমরা এরমভাবে রিপ্রেজেন্টেশনটা করবো, মানে এখানে যেমন 40কে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম কি 90 মাইনাস 50, তাহলে এই দুটো বিয়োগ করলে যেটা হলো এইটা এসছে, তাহলে আমরা সেককে যখন মানে সেক এই 75 প্লাস থিটা লিখেছি, এটাকে মানে আমরা এখানে যখন 50-এর জন্যে মানে 40-এর জন্যে 50 লিখেছি, বিয়োগটা লিখেছি, তাহলে এখানে এইটার জন্য আমরা এইটা লিখবো 90 মাইনাস এইটা, তা সেরমভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে কোশেক 90 মাইনাস এইটা হয়ে গেল, মানে এইটা বললে এইটা, তাহলে 15 মাইনাস থিটা, ঠিক আছে, সেক থিটা, এটা যা আছে তাই লিখছি, সেক 15 মাইনাস থিটা, অ্যাকচুয়ালি কেটে যাবে, এটাকেও সেম লিখছি, ট্যান 90 মাইনাস 35 মাইনাস থিটা প্লাস যা আছে এটা লিখছি কট 35 মাইনাস থিটা। পরের লাইনে কি আসছে, এটা হয়ে যাচ্ছে সেক থেকে কোশেক হয়ে যাবে, কোশেক থেকে সেক হয়ে গেল, তাহলে সেক 15 মাইনাস থিটা মাইনাস সেক 15 মাইনাস থিটা, এখানে কি আসছে ট্যান থেকে কট হয়ে গেল কট 35 মাইনাস থিটা প্লাস কট 35 মাইনাস থিটা, তাহলে এটা এটা কাটবে, এটা এটা কাটবে, বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, জিরো অ্যান্সার আসছে, তো জিরোটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তারপরটা কি বলছে, গিভেন দ্যাট সাইন থিটা ইকাল টু এ বাই বি দেন কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটার ভ্যালু দিয়ে দিয়েছে,
তাহলে সাইন থিটা যদি দিয়ে দেয়, আমরা এরকম একটা ত্রিভুজ এঁকে নিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, থিটা ধরে নিলাম এটাকে, তাহলে থিটা ইকাল টু সাইনের ভ্যালু বলেছে, তাহলে সাইন হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এ এটা হলো, এটা বি হলো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই দিকের হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস তোমার পারপেন্ডিকুলার স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে কস থিটা, তাহলে কস থিটা ইকাল টু কী আসবে, এটা বাই এটা, মানে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি, এটাই আসবে। এটা কোথায় আছে, এটা সি। ঠিক আছে, তারপরে 4এরটা 5এরটা, এখানে বলছে সাইন এই কস আলফা কস আলফা প্লাস বিটা ইকাল টু 0, কস আলফা মাইনাস বিটার ভ্যালু চাইছে, রিডিউস ক্যান বি রিডিউস টু, হ্যাঁ ও এটার ভ্যালু বলতে মানে এটা কীরকম, মানে কতটা রিডিউস হবে, ভ্যালু না, কীরকমভাবে মানে এটাকে ছোট করতে বলেছে, রিডিউস করতে বলেছে। তাহলে আমাদের কি আছে, কস আলফা প্লাস বিটা ইকাল টু 0, তো কস 0 ইকাল টু কত মান, কস 90, তাহলে আলফা প্লাস বিটা, এটা বোথ সাইড থেকে কিন্তু কেটে যায় না, বোথ সাইড থেকে উঠে যায়, মানে এটা আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কি কম্পেয়ার করছি। ঠিক আছে, এই সাইড থেকে এই সাইড থেকে কম্পেয়ার করে শুধু অ্যাঙ্গেলটুকুনো বার করে নিচ্ছি, অ্যাঙ্গেলের এটা কস, মানে কস অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানেও কস অ্যাঙ্গেল দেওয়া আছে, তো কস কস বোথ সাইড থেকে উঠে যায়, কেটে যায় না, কিন্তু কখনোই মাইন্ডে করবে না যে এরম করে কেটে দেবে, এরম কাটবে না, কিন্তু জাস্ট এটা উঠে যায়, উঠে গিয়ে শুধু অ্যাঙ্গেলের মানটা বসাচ্ছি আলফা প্লাস বিটা, আর এদিকে 90 হলো। তো এটা হচ্ছে আমাদের দেয়া আছে। তো এরপরে আমাদের এইটার ভ্যালু চাইছিল, তো সাইন আলফা মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটা আমার আছে এখানে কি আলফা প্লাস বিটা, তো আমি এটাকে আলফা প্লাস বিটাতে কনভার্ট করে নিয়ে যাচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা হলো -2, যদি বিটা করি তাহলে বিয়োগ করলে এই একই ইয়েতে আসে, চলে আসে, মানে এই দুটো বিয়োগ করলে মাইনাস বিটাই চলে আসে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা আমি করে এই ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তো তাহলে কী চলে আসছে 90 মাইনাস 2 বিটা, এটা ইকাল টু 90 দেওয়া ছিল, তাহলে এটার থেকে আবার কি হয়ে যায়, এটা হচ্ছে কসে কনভার্ট হয়ে যায়, কস 2 বিটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বি অপশানটা এলো। ঠিক আছে, আচ্ছা তারপরটা, এটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। এটার ভ্যালুটা কি করে বার করবে, মানে এটা হচ্ছে আমরা তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলোর ভ্যালু জানি, tan 30 জানি, tan 0 জানি, tan 45 জানি, tan 60 জানি, 90 জানি, কিন্তু 1 2 3 4-এর কী করে ভ্যালু জানি সেটা তো জানি না, তো আমরা এগুলোর ভ্যালুটা কি করে বার করব, তো এটার একটা ভালো মানে সিস্টেম মানে জানা দরকার, সেটা মানে একটা প্যাটার্নে এই অঙ্কটা হয়, মানে এইরকম টাইপের অঙ্কগুলো একটা প্যাটার্ন দিয়ে করা হয়, তো সেটা কী জিনিস দেখে নাও, tan 1 ডিগ্রি আছে, tan 2 ডিগ্রি আছে, tan 3 ডিগ্রি আছে, ঠিক আছে, ইন্টু ডট 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 করে মাঝখানে একটা tan 45 আসবে, মানে আমাদের যখন হচ্ছে টোটাল 89 আছে, তো মিডিল পয়েন্ট হচ্ছে 45 আসবে। কী করে আমরা মিডিল পয়েন্ট কী করে বার করে মনে আছে, +1/2, তার মানে হচ্ছে 90/2 ইকাল টু 45, হচ্ছে মাঝখানের টার্মটা 45 আসবে। ঠিক আছে, তো এখানে tan 45 লিখলাম, তারপরে আবার tan, এটার লেখার দরকার নেই, ডট 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 দিয়ে যাচ্ছি, তারপরে লাস্টে আছে tan 89 আছে, তার আগে tan 88 আসবে, তার আগে tan 87 আসবে, তো এই tan 1 যা আছে সেটা রাখলাম, ঠিক আছে, tan 2 যেটা আছে থাকলো, tan 3 যেটা আছে থাকলো, আর আচ্ছা ডট 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 এটা 1 হয়ে যায়, গুণ ইন্টু 1 ইন্টু ডট ডট ডট, আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি, ট্যানকে আমরা এইমাত্র বলেছিলাম যে tan 90 মাইনাস এইটার থেকে 90 থেকে বিয়োগ দিলে -3 হয়, মানে 3 আসে, তাহলে 3 লিখতে পারি, এটাকে কি লিখতে পারি tan 90 মাইনাস 2, আর এটাকে কি লিখতে পারি tan 90 মাইনাস 1, এবার ট্যানগুলো সব কটে কনভার্ট হয়ে যাবে, আমরা ওই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে চ্যাপ্টার পড়েছি সেখানে সব এগুলো আছে, তাহলে 1 ইন্টু 1 ডট ডট ডট, এইটার ভ্যালু তাহলে কী হয়ে যাবে cot 3, এটার ভ্যালু কী হয়ে যাবে cot 2, এটার ভ্যালু কী হয়ে যাবে cot 1, তাহলে ফাইনালি কি আসছে 1 tan 2 tan 3
ট্যান 3 ইন্টু ডট 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 দিয়ে ইন্টু 1 ইন্টু ডট ডট ডট, এইটা কিসে ট্যানে কনভার্ট করে দিচ্ছি 1/tan3, এটাকেও ট্যানে কনভার্ট করছি 1/tan2, এটাও 1/tan1। তাহলে দেখো বেসিক্যালি এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, আর মাঝখানে সব কটা কাটবে, এখানেও সব কটা কাটবে, তাহলে ইন্টু 1 আছে, তার মানে কি ফাইনালি হয়ে যাচ্ছে, মানে সব কটা গুণ করলে 1ই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো নাম্বার বি। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক, মানে পরীক্ষায় দেয় এই টাইপের অঙ্ক। ঠিক আছে, এখানে হয়তো এরকম ব্যাপারটা থাকতে পারে, 1-এর পরে 3 দিল, তারপরে 6 দিল, এরকম করে নানা রকম চেঞ্জ করতে পারে। ঠিক আছে, সেইগুলো ক্যালকুলেশন করেও আমরা এই একই আসবে, এই টাইপের অঙ্ক হয় একই জেনারেলি আসে। আচ্ছা, তারপরটা বলছে কস 9 আলফা ইকাল টু সাইন আলফা, আর আলফা 9 আলফার লেস দেন 90 দিয়েছে, দেন ভ্যালু অফ ট্যান 5 আলফা। তো কস 9 আলফা ইকাল টু দিয়েছে সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাইনে কনভার্ট করে নিয়ে যাচ্ছি এটাকে, সাইন থেকে সাইন, তাহলে 90 মাইনাস আলফা, যেটা আগে বললাম। ঠিক আছে, তো এটা তাহলে কনভার্ট হয়ে যায় কি কস 90 মাইনাস আলফায়, কস 90 আলফা, 9 আলফা, তাহলে 9 আলফা ইকাল টু কস আলফা। তো এটা এদিকে আসলে 10 হয়ে গেল, মানে এটা এদিকে নিয়ে আসছে, প্লাস হয়ে যাবে, তাহলে 10 আলফা ইকাল টু 90, তাহলে আলফা ইকাল টু 90/10 ইকাল টু 9, তাহলে আলফার ভ্যালু হচ্ছে 9। তাহলে আমাদের এখানে কি চাইছিল, ট্যান 5 আলফা, তাহলে ট্যান 5 ইন্টু 9, তার মানে 5 নং 45, তাহলে 45-এর ভ্যালু কত, 1। ঠিক আছে, এটা হচ্ছে সি অপশান হলো। কনফিউশন থাকলে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, মানে এটা কি করে এলো, এটা অনেকের কনফিউশন থাকতে পারে। আমরা বারবার করে যেটা বলছি, সাইন মনে করো সাইন মনে করো 10 ডিগ্রি আছে, তাহলে সাইন 10 যখন আছে, আমাদের ফর্মুলা ছিল সাইন থিটা 90 মাইনাস থিটা ইকাল টু 90 মাইনাস থিটা ইকাল টু কস থিটা। তো 10 যখন আছে, 10টাকে আমরা 10ই রাখবো, কিন্তু 90-র সঙ্গে ক্যালকুলেশন করে রাখবো, 90 মাইনাস কত করলে 10 আসে দেখতে হবে, তাহলে 90 মাইনাস 80 করলে 10 আসে, কারণ 10 আনতে গেলে 90 থেকে 80 বাদ দিলেই তো 10 আসে। তো 10কে আমরা 90 মাইনাস 10 80 করলাম, তো এর পরের লাইনে এই 90 সাইনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে কসে কনভার্ট হয়ে যায়, আর বাকি যেটা থাকে সেটা পড়ে থাকে, মানে মাইনাস, কিন্তু মানে এখানে মাইনাস থাকবে না, মানে বলতে পারো যে সাইন 90 মাইনাস এইটা মিলিয়ে কসে কনভার্ট হয়ে গেছে, তাহলে বাকিটা পড়ে রয়েছে, তাহলে 80 পড়ে রয়েছে। তো এইখানে যেটা আমরা করলাম যে 10 থেকে যখন এই ফর্মুলাটা করলাম, এটা কীরকম করে করেছি, মানে 90 মাইনাস যেটা দেয়া ছিল 10, তাহলে সেটা করেই তো 90 মাইনাস 80 এসছিল। এই যে 90 মাইনাস 80 কী করে এসেছিলো, এই 80টা কী করে এসেছিলো, এই 90 থেকে 10 বিয়োগ দিয়ে, যেটা আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে। তো এখানে যখন আমাদের আলফা দেয়া আছে, এটা আলফা দেয়া আছে, তো আলফাটা যখন দেয়া আছে সেটা আমরা এই ফর্ম্যাটে কি করে নিয়ে যাব, 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, তাহলেই হচ্ছে সেইটা হচ্ছে এই জিনিসটা আসবে। তো এইখানে সেই জন্যই এটা 90 মাইনাস আলফা করা হয়েছে। ঠিক আছে, করে এটা এসছে। ঠিক আছে, পরেরটা দেখছি। বলছে কি, ইফ এ বি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট সি, দেন ভ্যালু অফ কস এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা লিখে ড্রয়িং করে নিই। এ রাইট অ্যাঙ্গেল সি বলেছে, এটা সি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এরকম নাম দিয়ে দিলাম এ বি সি, তাহলে রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, দেন ভ্যালু অফ কস এ প্লাস বি। তো এ আর বি যোগ করলে কি হবে, এটা 90 হলে বাকি, মানে আমার টোটাল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু 180 হয়। তাহলে এ প্লাস বি প্লাস, এটা 90 বলে দিয়েছে, এই যে রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে সি, তাহলে এটা 90 বলে দিয়েছে, তাহলে 180, তাহলে এ প্লাস বি ইকাল টু কি 180 মাইনাস 90 ইকাল টু 90।
তার মানে হচ্ছে এটার ভ্যালু 90, তাহলে বেসিক্যালি কি হলো cos 90, তাহলে cos 90 ভ্যালু কি 0, ঠিক আছে। তো আমাদের অপশান এ, ঠিক আছে। আচ্ছা, তারপরটা আমাদের বলেছে ইফ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা না এ সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু 1, দেন দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন এতর এক্সপ্রেশনটা কত আসবে বলতে বলেছে। তাহলে সাইন স্কোয়ার থিটা এ ইকাল টু 1, বেসিক্যালি আমরা কি সাইন এখানে রয়েছে, এখানে সব কস রয়েছে, তাহলে সাইন থেকে আমায় কসে কনভার্ট করতে হবে, নাহলে আমরা অঙ্কটার ভ্যালু পাবো না। তো সাইন থেকে কসে কনভার্ট করতে গেলে কি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে সাইন এ ইকাল টু কী হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এটা ইকাল টু কস স্কোয়ার এ সাইন এ। তো আমাদের এইখানে যেটা ভ্যালু আছে কি কস স্কোয়ার আছে আর কস 4 আছে। তো এটার থেকে আমরা কি করতে পারি না, আমরা যদি ধরো এরম ব্যাপারটা করি যে এই কস স্কোয়ার থিটার ভ্যালুটা এখানে বসাচ্ছি, মানে কস স্কোয়ার এ আছে প্লাস কস টু দি পাওয়ার 4 এ আছে, তো এটাকে আমরা কস স্কোয়ার এ রাখলাম আর এটাকে কস স্কোয়ার 4কে আমরা কস স্কোয়ার এ তার স্কোয়ার করলাম, অসুবিধা নেই। তো এইটার ভ্যালু তো হয়ে গেল সাইন থিটা, কস স্কোয়ার এর ভ্যালু সাইন থিটা, তাহলে সাইন এ সাইন এ হলো, আর এটার ভ্যালুও সাইন এ কিন্তু তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ফাইনালি কি হলো সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এটা আর এটা তো একই জিনিস, তাহলে এটার ভ্যালুও 1 আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অপশান এ বলতে পারি, ঠিক আছে। 9-এরটা অপশান এ, ক্লিয়ার। আচ্ছা, পরেরটা কি বলছে, গিভেন সাইন আলফা ইকাল টু হাফ আর কস আলফা কস বিটা হাফ, ভ্যালু অফ এটা। হ্যাঁ, তো সাইনের আলফার ভ্যালু বলে দিয়েছে হাফ, তাহলে সাইন হাফ কতর মান সাইন 30, তাহলে আলফা ইকাল টু 30 হলো। আবার এখানে কি বলছে কস বিটা ইকাল টু হাফ, তা কস বিটা কার হাফ হয় কস 60-র ভ্যালু হাফ, কস 60 লিখলাম, তাহলে বিটা ইকাল টু 60, ঠিক আছে। আর তারপর বলছে সাইন না ভ্যালু অফ আলফা প্লাস বিটা, তার মানে 30 প্লাস 60 ইকাল টু 90, ঠিক আছে। তাহলে ডি অপশান, ক্লিয়ার। পরেরটা 11টা কি বলছে, ভ্যালু অফ এক্সপ্রেশন এত ইকাল টু, এটার ভ্যালু কি হবে সেটা বলতে বলেছে। তাহলে সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 বাই কস স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 সাইন 27। এটাও হচ্ছে ওই আমরা যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল করছিলাম সেই ক্যালকুলেশনেই সব হবে। তাহলে দেখো বেসিক্যালি হচ্ছে আমাদের ভ্যালু আমরা এগুলোর জানি না তো কিছু, তো আমাদের হচ্ছে 22-এর 68-এর ভ্যালু জানি না, আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো জানতাম, মানে 30 জানতাম, 45 জানতাম, 60 জানতাম, 90 0 এগুলো জানতাম, মানে 5টা আমরা ভ্যালু জানি, 0 ডিগ্রির জানি, 30 ডিগ্রির জানি, 45 জানি, 60 জানি আর 90 জানি, এই 5খানা স্ট্যান্ডার্ড ফর্মুলা মানে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি, সাইনের মানে রেশিওগুলো জানি, কিন্তু এইগুলো তো জানি না, তো এগুলো তখন আমাদের ফর্মুলা ইউজ করে এটা কেটে দেওয়া, বা এই দুটোর ধরো এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1 এরকম টাইপের কিছু কন্ডিশনে নিয়ে যেতে হবে যাতে আমরা এগুলো একই জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে 22 আছে 68 আছে, তো দুটোই হচ্ছে মিলিয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে হচ্ছে, মানে দুটো যোগ করলে 180 এই তোমার 90 হচ্ছে, তো আমরা সেই দিকেই কনভার্ট করার চেষ্টা করব। তাহলে সাইন স্কোয়ার থিটা, 1 মিনিট, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 22 প্লাস এটাকেও আমি সাইন 22-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস 22 মানেই হচ্ছে 68, আর এটা হচ্ছে কি কস স্কোয়ার 22 প্লাস এটাকে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে কস স্কোয়ার 90 মাইনাস 22, বাকি এটা যা আছে থাক সাইন স্কোয়ার 63, এটাকে চেঞ্জ করছি, মানে কারণ কি হচ্ছে আমরা 63-কে চেঞ্জ করব না আর এটাকেও চেঞ্জ করব না, তাহলে এই দুটো সেম থাকবে, শুধু
27টাকে চেঞ্জ করবো। আর যদি সাপোজ এটাকে চেঞ্জ করতাম তাহলে এটাকে চেঞ্জ করতে হতো, মানে আলটিমেট একটা অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। মানে 63 আছে আর এখানে 27 আছে, আইদার আমি 63তে কনভার্ট করে নেবো সব, অথবা 27-এ কনভার্ট করবো। তো আমার দুটো 63 থেকে 27 কনভার্ট করার থেকে 27টাকে 63তে কনভার্ট করলে একটাতে হয়ে যায়, সেই জন্য আমি এটা সেম রাখলাম। এখানেও সেম জিনিস, 22কে 68-এ কনভার্ট করবো অথবা 68কে 22-এ কনভার্ট করবো, এখানেও সেম জিনিস। তো যে এখানে যেহেতু দুটো একটা একটা করলেই হবে, তো যেটা খুশি করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এরম ব্যাপার নেই যে 22টাকে করেছি বলে আমি 68কে করেছি, তোমরা 22কেও করতে পারো, 22কে কনভার্ট করে 68-এ নিয়ে যেতে পারো। আমি 22-এ করেছি, যেরকম খুশি করা যায়। ঠিক আছে, তো এখানেও তাহলে cos 63, আর তোমার এইটাকে কনভার্ট করে নিয়ে গেলাম, তাহলে sin 90 - 27। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি আসছে, এটা হয়ে গেল সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার হয়ে গেল 22, আর এটা কি হয়ে গেল কস স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 22। ঠিক আছে, প্লাস এটা কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 63 প্লাস কস 63 ইন্টু কস 63। সরি, এটা হচ্ছে 63, এখানটা ভুল হয়েছে একটু। এটা আমরা হচ্ছে 27টাকে কনভার্ট করেছিলাম, তো 27টাকে হচ্ছে সাইন 90 - 63 হওয়ার কথা ছিল, তাহলে এখানে হয়ে গেল কস 63। তাহলে ফাইনালি হচ্ছে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়, ওরমভাবে করতে পারো, অথবা এই দুটো দেখো ওপর নিচে সেম আছে, কেটে দিতে পারো যেরকম খুশি। তো বেসিক্যালি একই হবে, 1/1 হলেও 1 হতো, আর কেটে দিয়েও একই হবে। আর এইখানটা তাহলে কী হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63। তো এটাও হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে, এটা মিলিয়ে 1 হয়, তাহলে 1 + 1 = 2, অ্যান্সার 2। ঠিক আছে, আচ্ছা, নাম্বার বি, 11টা বি হলো। ঠিক আছে, আচ্ছা, তারপরটা বলছে ইফ 4 tan থিটা ইকাল টু এত, এটার ভ্যালু চেয়েছে। হ্যাঁ, তো 4 tan থিটা ইকাল টু 3 দিয়েছে, আমাদের ভ্যালু চাইছে 4 সাইন থিটা মাইনাস কস থিটা। এটা অনেকভাবে করা যায়, তো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির অঙ্কগুলো অনেকে অনেকভাবেই করে, এরম ব্যাপার নেই কোনোটা যে ঠিক কোনোটা ভুল, যে যেরমভাবে করে তাতেই ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখো এখানে আমাদের হচ্ছে যদি আমরা ক্যালকুলেশনটা এরমভাবে করি যে এখানে আছে আমাদের, মানে আমাদের tan থিটা ইকুয়াল টু 3 আছে, তো আমরা এটাকে ট্যানে কনভার্ট করে নিয়ে যাচ্ছি, এই অপশানগুলোকে সব টেনে নিয়ে যাচ্ছি। তাহলে ট্যানে নিতে গেলে কি, একটা কস দিয়ে আমি ভাগ করছি, দেখো তাহলে একে বুঝতে পারবে, কস দিয়ে ভাগ করছি, তাহলে কস দিয়ে যদি ভাগ করি, এটাও কস দিয়ে ভাগ হবে, মানে বোথ সাইডেই কস দিয়ে ভাগ করছি। মানে বেসিক্যালি এরমভাবে যদি একটুখানি আরও ডিটেলসে করি, তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, সেই জন্য ডিটেলসে করা ভালো। আমি অপশানগুলো ঝটপট করে দিচ্ছি, তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্যে ডিটেলসে করাই ভালো। তো আমি বোথ সাইডকে কস দিয়ে ভাগ করলাম, যা আসে না, কেননা কস কস নিচে কেটে গেলে এটাই চলে আসে। ঠিক আছে, তো তারপরে অপশানে কি করছি, এটা বাই এটা করছি, তাহলে 4 সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা, আর নিচে আসছে 4 সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর এদিকে কি হয়ে যাচ্ছে, এই দিকটা নিয়ে যাচ্ছে, এদিকে নিয়ে যাচ্ছি। তো এদিকে কি হয়ে যাচ্ছে, 4 tan থিটা হয়ে যাচ্ছে, সাইন বাই কস ইকাল টু tan থিটা হয়ে যাচ্ছে, আর ওটা কেটে 1 হয়েছে। আর এটাও দেখো, এটাও কি হয়ে যাচ্ছে, tan থিটা হয়ে যাচ্ছে, tan থিটা প্লাস 1। এবার দেখো 4 tan থিটার মান 3 দিয়েছে, তাহলে 3 - 2 আর 3 + 2, তার মানে হচ্ছে 2/4 ইকাল টু হাফ। ঠিক আছে, অপশান সি। ঠিক আছে, কনফিউশন? আচ্ছা, তারপরে এবার এইখান থেকে আরেকটা যেটা বলছিলাম, যে এরমভাবে করেছো, এবার এরমও করা যায়। এখানে আমরা যদি 4 সাইন থিটা, মানে এটা আরেকটা অপশান বলছি, 4 সাইন থিটা বাই কস থিটা করলাম, ঠিক আছে, ইকাল টু 3 করলাম, তাহলে 4 সাইন থিটা ইকাল টু 3 কস থিটা হয়ে গেল। তো এবার আমি হচ্ছে এই 4 সাইন থিটার ভ্যালু এখানে আমি বসাতে পারি, মানে এখানে পুট করতে পারি। এই দুটোতে কস পুট করব, তাহলে বিয়োগ করলে কি হবে দেখো, এটা যখন 3 কস থিটা হয়ে যাবে, আর এটা কস থিটা হয়ে যাবে,
আর এটাও 3 cos থিটা হয়ে যাবে, প্লাস cos থিটা হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই দুটো বিয়োগ করলে আসবে 2 cos থিটা, আর নিচেরটা আসবে 4 cos থিটা। তো cos থিটা কেটে হাফই আসবে অ্যান্সার। ঠিক আছে, তো যেরকমভাবে খুশি করা যায়, যেটা তোমাদের ঠিক লাগবে সেটা করবে, যেটা মাথায় আসবে সেটাই করবে। মানে এটা হচ্ছে মুখস্থ করার ব্যাপার কিছু নেই, বুঝে নেওয়ার দরকার আছে। বুঝে গেলে তোমার যেটা অপশান ঠিকঠাক লাগবে, তোমার যেটা মাথায় সেই সময় পরীক্ষার খাতার করার সময় মতো মাথায় আসবে সেটাই করবে। আচ্ছা, নাম্বার 13-এ দেখো কি আছে। সাইন এটা ইকাল টু এটা, আর এটা ইকাল টু ভ্যালু চেয়েছে। তো সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু 0 দিয়েছে। তো এটার থেকে আমরা কি করতে পারি না, এরম করতে পারি কি, সাইন থিটা ইকাল টু কস থিটা করলাম, মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, এটা মাইনাস আছে মাঝখানে। ঠিক আছে, তারপরের লাইনে কি করছি, এটাকে নিচে নিয়ে আসছি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকাল টু তখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ট্যান থিটা ইকাল টু 1 হয়ে গেল। তাহলে ট্যান থিটার 1-এর মান কত, 45-এর মান। তাহলে থিটা ইকাল টু বেসিক্যালি 45 বেরিয়ে গেল। তো এবার 45 বেরিয়ে গেলে এবার এখানে অপশানগুলো মানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। সাইন 45 প্লাস কস স্কোয়ার, এই কস টু দি পাওয়ার 4 45। এটার মিনিংটা হচ্ছে এই 45কে কিন্তু 4 করে, মানে টু দি পাওয়ার 4 করে দিও না, মানে এটা হচ্ছে কস 45-এর 4, মানে বেসিক্যালি এইটা হচ্ছে এরম ব্যাপারটা যে এটা হচ্ছে সাইন 45 তার স্কোয়ার। ঠিক আছে, এই সরি 4, প্লাস এটা হচ্ছে কস 45 তার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটার ভ্যালু, এটার মিনিং, মানে এটা লেখাও যায় এটা লেখাও তাই, যায় আসে না। তো তাহলে কী হয়ে যাচ্ছে, 45 মানে 1/√2 তার টু দি পাওয়ার 4, আবার এটা মানে √2 টু দি পাওয়ার 4। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 2, মানে 2 হলো আর 4 হবে, আর এখানেও 1-এর 4 হয়ে গেল। তার মানে এটা হলে এলসিএম করলে 2, 1 + 1 ইকাল টু 2 + 4 ইকাল টু হাফ। অ্যান্সার হচ্ছে হাফ, তার মানে হচ্ছে অপশান সি। ঠিক আছে, আচ্ছা, তারপরটা বলছে সাইন 45 প্লাস থিটা মাইনাস কস 45 প্লাস থিটা ইকাল টু কত। তো এটাও সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়েই করে দেবো। 45 প্লাস থিটা ইকাল টু মাইনাস কস 45 মাইনাস থিটা। তো এটাকে যদি আমরা করি সাইন 90 মাইনাস 45 মাইনাস থিটা, আর মাইনাস কস 45 মাইনাস থিটা। তাহলে এটা কসে কনভার্ট হয়ে গেল, কস 45 মাইনাস থিটা মাইনাস কস 45 মাইনাস থিটা, দুটো কেটে যাবে, তাহলে 0 অ্যান্সার, নাম্বার বি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে এইটা, বলছে কি, এ পুল 6 মিটার হাইট কাস্ট এ শ্যাডো অফ এত মিটার লং অন দ্য গ্রাউন্ড, দেন সানস এলিভেশন ইজ। হ্যাঁ, তো ব্যাপারটা এরম হচ্ছে যে একটা পুল ইজ এত মিটার হাইট, হ্যাঁ এরম একটা হাইটের ইয়েরও যে পুল রয়েছে। তো এর শ্যাডোটা বলছে, শ্যাডো মানে হচ্ছে এরমভাবে, মানে এখানে যদি সূর্য থাকে, তাহলে শ্যাডোটা এই মানে এখান থেকে এরমভাবে আসছে রেটা, মানে এখান থেকে রেটা যদি এরমভাবে পড়ে, তো এরম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এই এলিভেশন অ্যাঙ্গেলটা কত হয়েছে বলছে। তো এটা যদি থিটা হয় তাহলে এটা 6 বলে দিয়েছে, আর এর হচ্ছে শ্যাডোর যে ইয়েটা নাম লেন্থটা, শ্যাডোর লেন্থটা বলে দিয়েছে এত মিটার। ঠিক আছে, এটা এত মিটার, এত মিটার। তো এটার ভ্যালু, থিটার ভ্যালু চেয়েছে, তাহলে ট্যান থিটা, আমরা এ রিলেশন কি, হাইট আর বেস আছে, তাহলে ট্যান থিটা অথবা কট থিটা যে কোনো একটা দিয়ে বার করতে পারি। ট্যান থিটা ইকাল টু কত হচ্ছে, হাইট বাই বেস √3। তার মানে হয়ে গেল, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। পরের চ্যাপ্টার যেটা তোমাদের দুটো চ্যাপ্টারে ভাগ করা আছে, একটা ত্রিকোণমিতির একটা আছে, আর একটা ওই তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে, মানে ওটার নামটা কি দেওয়া আছে জানো, মানে পরের যে চ্যাপ্টার, এই দুটো মিলিয়ে এটা সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কাটলাম, 2 দিয়ে 3 হলো, 3/√3। এটাকে আমরা হচ্ছে ইয়ে করছি, তোমার রেশনালাইজ করছি, তাহলে √3 দিয়ে বোথ সাইডে গুণ করছি,
√3 দিয়ে বোথ সাইডে গুণ করলাম, তাহলে হচ্ছে নিচেরটা 3 হয়ে গেল, 3, তাহলে 3 3 এগেন কাটলো, √3, তার মানে ট্যান থিটার মান হচ্ছে √3, তাহলে √3 ট্যান কত মান, ট্যান 60 মান, তাহলে থিটা ইকাল টু 60। ঠিক আছে, তাহলে নাম্বার এ। আচ্ছা, তারপরে কত আছে, 15 পরে, ও 15তেই শেষ। ঠিক আছে, তাহলে এ অবধি থাকলো আজকে। ঠিক আছে, ওকে।